আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সিওর এয়ারড্রপে যারা উইন হয়েছিলেন শুধুমাত্র তারাই কিন্তু এই ভিডিওটি দেখবেন, এবং বাকি যারা দেখবেন তারা জাস্ট শিক্ষণীয় হিসেবে দেখতে পারেন, যাতে আপনার পরে এটা কাজে লাগবে। মাস্ট বি তারা দেখতে পারবেন, এটা পরে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। এটা শিখতে পারলে যে কোনো টেস্টনেটের অফার আপনারা ইজিলি জয়েন হতে পারবেন। তো দেখেন এখানে কীভাবে কি আপনারা মানে চেক করবেন আপনি আসেন কিনা। দেখেন ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এই অফারে জয়েন হয়ে থাকেন, যেই ইথারিয়াম অ্যাড্রেস আপনি জয়েন হয়েছিলেন, জাস্ট এখানে এই লিঙ্কে ক্লিক করে ইথারিয়াম অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আপনি ওখানে জয়েন হয়েছিলেন কি না। যদি আপনি এই ফার্স্ট লিঙ্কটাতে যদি দেখেন যে আপনি উইন হয়েছিলেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ আপনি এটা নাও দেখতে পারেন, সমস্যা হবে না। যদি শিক্ষার মানে যদি সব কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। তারপর দেখেন যারা উইন হবেন তাদের এই বাকি স্টেপগুলো আপনাদের সম্পূর্ণ শেষ করতে হবে। জাস্ট ফার্স্টে আপনাদের মেটামাস্ক এক্সটেনশনটা আপনাকে এটা মানে করেন অ্যাড করে নিতে হবে। তারপর জাস্ট আপনাকে এই 3টা প্রসেসে আপনাকে ক্লেম করে নিতে হবে। এই জাস্ট 3টা প্রসেসে আপনার ক্লেম করে নেবেন। তো আমি এখন A to Z দেখাবো। ভিডিওটি একটু লং হবে, কারণ কি এটা খুবই গুরুত্বপূর্ণ অফার। যারা এখনও ক্লেম করেনি, মাস্ট বি ক্লেম করতে হবে। 15 তারিখ পর্যন্ত এটা ক্লেম করতে পারবেন। এরপরে কিন্তু ক্লেম করলে আপনি এখান থেকে কোনো টোকেন পাবেন না। তো যাই হোক, এখান থেকে দেখেন কীভাবে ক্লেম করবেন। তো ফার্স্টে আপনাকে কী করতে হবে, জাস্ট এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। জাস্ট আপনারা কী করবেন, জাস্ট ট্যাপ করে ধরবেন। এভাবে ট্যাপ করলে ধরলে দেখবেন নিচে কপি অপশন আসবে, কপি করবেন। কপি করে ফার্স্টে কী করবেন, ফার্স্টে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে কী করবেন, জাস্ট এই কিউই ব্রাউজারটা আপনাকে নামাতে হবে, KIWI ব্রাউজার। এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে জাস্ট সিম্পলি আপনারা ওপেন করবেন। তো দেখেন আমি আপনাদের সামনে ওপেন করতেছি। জাস্ট ওপেন করে দেখবেন উপরে একটা সার্চ বার। এই সার্চ বারে আপনারা যেই লিঙ্কটা কপি করে আনছিলেন, জাস্ট এটা পেস্ট করে দিবেন। এটা দেখেন আমি পেস্ট করতেছি। জাস্ট এটা পেস্ট করে দিয়ে জাস্ট আপনারা কী করবেন, এটা সার্চ দিবেন। দেখেন, তো যখন সার্চ দিবেন তখন দেখবেন আপনাদের লোডিং নিয়ে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন। জাস্ট আমি দেখেন এখান থেকে অ্যাড টু ক্রোম করে নিচ্ছি। জাস্ট আপনারা এভাবে অ্যাড টু ক্রোম করে দিবেন, কিছুক্ষণ একটু ওয়েট করবেন। জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এই কিউ ব্রাউজারে এই মেটামাস্কের অ্যাকশনটা অ্যাড হয়ে যাবে। তো জাস্ট একটু ওয়েট করি, আমি ভিডিওটি লং করবো না। তো দেখবেন আপনাদের চেকিং হতে হতে দেখবেন একসময় এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে একটু টাইম লাগবে। তো জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে এখান থেকে আপনাকে 2টা অপশন দিবে। তো জাস্ট এটা আপনি কী করে নিতে পারেন, একটু ডেস্কটপ মোড করে নিতে পারেন। আমি জাস্ট ডেস্কটপ মোড করে নিচ্ছি। এখান থেকে ডেস্কটপ মোড করে নিলাম। জাস্ট এখানে আপনার 2টা অপশন দেখতে পাবেন। একটা থাকবে আপনার ইম্পোর্ট ওয়ালেট, আরেকটা থাকবে আপনার নিউ ওয়ালেট, মানে ক্রিয়েট নিউ ওয়ালেট। জাস্ট এখান থেকে আমি আবার ডেস্কটপ মোড করার কারণে আবার গেট স্টার্টে ক্লিক করতে হয়েছে। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, ইম্পোর্ট ওয়ালেট যেতে হবে, কারণ কি আপনি উইনার লিস্টে যেই ওয়ালেট দিয়ে আপনি কানেক্ট করছিলেন, সেই ওয়ালেট কিন্তু আপনাকে সেই ওয়ালেটের মিনিমাম ফেস কিন্তু আপনাকে ইউজ করতে হবে। জাস্ট এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তারপর জাস্ট দেখবেন আপনাকে সিক্রেট ফ্রেজগুলো এখানে বসাতে বলবে। তো দেখেন আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিক্রেট ফ্রেজগুলো বসাবেন, তারপর একটা পাসওয়ার্ড বসাবেন, সেম পাসওয়ার্ডটা আবার বসাবেন, এবং এখানে দেখবেন 2টা টিকমার্ক দিতে বলছে, এই একটা এবং এই একটা। এটা দেওয়ার পর জাস্ট আপনারা কী করবেন, জাস্ট লাস্টে যে ইম্পোর্ট লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনারা যে সিক্রেট রিকভার ফ্রেজটা কোথায় পাবেন। তো আপনারা কী করবেন, জাস্ট আপনারা সম্ভবত ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা ইউজ করবেন। ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, যে আমি যেই ওয়ালেট দিয়ে উইন হয়েছি সেই ওয়ালেটের মিনিমাম ফেসটা ইউজ করবো। তো দেখেন কীভাবে ইউজ করবো, জাস্ট এখান থেকে সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পর জাস্ট দেখেন আমি এই ওয়ালেট একদম উপরে যে ওয়ালেট এখানে ক্লিক করতেছি। জাস্ট আমি ওয়ালেট 2 দিয়ে কানেক্ট হয়েছিলাম। এখান থেকে 3 ডটে যাব। 3 ডট থেকে জাস্ট কী করবো, এই যে শো রিকভারি ফ্রেজ, এখান থেকে আমি আমার রিকভারি ফ্রেজগুলো এনে সিক্রেট কির ওখানে বসিয়ে জাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবো। জাস্ট আমি এতটুকু স্টেপ আপনাদের স্কিপ করে দেখাচ্ছি, বাকি স্টেপগুলো আমি আপনাদের জাস্ট দেখাবো একটু পরে। জাস্ট আমি ওয়ালেটটাকে সেট আপ করে নিই, জাস্ট এতটুকু আপনারা করে নেবেন। তো যখন আপনি সিক্রেট কি এবং পাসওয়ার্ড বসে ইম্পোর্টে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে অল ডানে ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে। তো জাস্ট এখানে ক্রস বাটন ক্লিক করে এটা কেটে দিবেন। এখন জাস্ট আপনাকে দেখেন এখানে কী করতে হবে, জাস্ট এখানে আপনি উপরে লেখা দেখবেন, এখান থেকে যে আপনার মেন অ্যাকাউন্ট এখানে শো করবে। জাস্ট কী করবেন, ওখান থেকে আপনি কী করবেন, এখানে একটা অপশন পাবেন। জাস্ট আমি একটু করি, জাস্ট এখানে সাইডে চলে যাবেন, যেহেতু আমি ডেস্কটপ মোড করছি, জাস্ট সাইডে চলে আসছে। জাস্ট এখানে চলে যাবেন। ইথারিয়াম মেইননেট থেকে আপনি কী করবেন, এখানে যে একটা অপশন পাবেন রপস্টেন টেস্ট নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করবেন। জাস্ট দেখেন আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর জাস্ট কী করবেন, এখান থেকে জাস্ট এবারে অ্যাড্রেসটা কপি করবেন। এখানে টাচ করলে জাস্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা কপি দেখেন হওয়ার পর জাস্ট আবারও আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন।
টেলিগ্রাম পোস্টে চলে আসার পর জাস্ট কী করবেন, এই যে ওয়ান ক্লেম ফসনেট এখানে আপনাকে যেতে হবে। তো এখানে দেখেন ক্লেম অনে এখানে দুইটা লিঙ্ক আছে, জাস্ট ক্লেম অনের এই লিঙ্ক আর একটা হচ্ছে এই লিঙ্ক, এই দুইটা লিঙ্ক আপনাকে যদি ফার্স্ট লিঙ্ক থেকে যদি আপনি যখন ক্লেম করবেন, মানে আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন, জাস্ট এটা দেখেন কীভাবে কী করি। যদি ফার্স্ট লিঙ্কে কাজ না হয় আপনাকে এই অ্যানাদার লিঙ্কে আপনাকে যেতে হবে। জাস্ট আমি আপনাদের ফার্স্ট লিঙ্ক থেকে দেখাচ্ছি। এখানে জাস্ট আমি এখানে দেখেন ডিরেক্ট ক্লিক করে দিলাম। এখানে ডিরেক্ট করলে একটা সাইটে ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করি। তো দেখেন আপনাদের এরকম একটা সাইটে নিয়ে আসবে। জাস্ট আপনারা এখানে অ্যাড্রেসটা বসাবেন, মানে এখান থেকে আমরা টেস্টেড না নিব, মানে আমাদের ওয়ালেট নিব। জাস্ট এই কারণে অ্যাড্রেসটা নিয়ে আসছি। জাস্ট এখান থেকে আই অ্যাম হিউম্যান, জাস্ট এটাতে ক্লিক করে দিলে একটা আপনাকে ক্যাপচা দিবে। এগুলো জাস্ট আপনারা সিম্পলি পারবেন। এখান থেকে আমাকে বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে। তো জাস্ট আমি এখান থেকে বাইসাইকেলগুলো সিলেক্ট করে জাস্ট এখানে ভেরিফাই করে নিলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আমি জাস্ট এগিয়ে গেলাম, কংগ্রাচুলেশন ইউর অ্যাড্রেস হ্যাজ বিন অ্যাডেড। দেখেন আমাকে কিছু টোকেন তারা দিয়ে দিয়েছে। জাস্ট এটা আমার করার পর কী করতে হবে, ওটা ক্লেম যদি মনে করেন আপনাদের না হয়, সেক্ষেত্রে আপনারা অ্যানাদার লিঙ্ক যে আপনারা জাস্ট এইভাবে আবার টেস্টনেটের যে টোকেনটা ওটা ক্লেম করে নেবেন। এটা ক্লেম করার পর জাস্ট কী করবেন, এখান থেকে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, গো টু পাবলিক সিওর বেটা, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। জাস্ট এইভাবে ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে ধরে জাস্ট কপি করবেন। এবার কী করবেন, আপনাকে কিউই ব্রাউজারে যেতে হবে। কিউই ব্রাউজারের এই পেজে থাকা অবস্থা আপনাকে কী করতে হবে, জাস্ট দেখবেন এখানে আপনাকে যে এরকম একটা অপশন থাকবে। জাস্ট এখান থেকে আপনাকে কী করতে হবে, আমি আরেকটা পেজ দিতে হবে। তো এই পেজটা কাটবেন না, মাস্ট বি যেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা পেজ দিবেন। এখানে পেজ নিয়ে জাস্ট এখানে যে সার্চ বার, এই সার্চ বারে আপনারা যেই লিঙ্কটা কপি করে আনছেন জাস্ট এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে আপনি গো অপশনে ক্লিক করে এটা সার্চ করবেন। এটা সার্চ করলে তাদের সাইটটা ওপেন হবে। দেখেন তো যখন আপনাদের তাদের সাইটটা ওপেন হবে, তো উপরে দেখবেন যে থ্রি বার থাকবে, থ্রি বারে আপনারা ক্লিক করে দিবেন। থ্রি বারে ক্লিক করলে এখানে আপনাকে কী বলবে, কানেক্ট ইউর ওয়ালেট। জাস্ট আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, এই যে দেখেন আমি আপনাদের মার্ক করে দেখাই, এখান থেকে আপনার মেটামাস্কটা সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু ভুলেও কিন্তু এই ওয়ালেট কানেক্ট সিলেক্ট করবেন না। জাস্ট কী করবেন, মেটামাস্কে এখানে ক্লিক করলে এখানে আপনাকে ডিরেক্ট মেটামাস্কের এই অপশন নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আপনাকে কনফার্ম করে অ্যাপ্রুভ করতে হবে। জাস্ট এখানে কী করবেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে এটা টিক দিয়ে দিবেন। আচ্ছা যাক, এটা টিক লাগতেছে না, জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। জাস্ট দেখেন এটা কানেক্টিং হচ্ছে। তো দেখেন এটা জাস্ট কানেক্ট হয়ে গেল, জাস্ট একটু লোডিং নেবে। তো দেখেন এবার আপনারা কী করবেন, এই পেজটা এরকমই থাকবে। জাস্ট আপনাকে কী করতে হবে, আবার এরকম যে অপশনটা আপনাদের থাকবে, এই ফোন বা যত নাম্বার থাকুক এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে যে সিওর যে মেইন যে পেজটা, এখানে আপনাকে আসতে হবে। এখানে আসার পর জাস্ট এখানে কী করতে হবে, উপরে দেখবেন লেখা আছে ফসেট, এই ফসেটে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি আপনারা এই ফসেটের উপর ক্লিক করবেন। ফসেটের উপর যখন ক্লিক করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা এখানে থাকবে, ইন্টারিওর টেস্টনেট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা থাকবে। জাস্ট এখানে সেন্ড টেস্ট সিওর, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেন্ড টেস্ট যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটু আপনাকে এখানে যে সেন্ড যে ট্রানজ্যাকশনটা, এটা ট্রানজ্যাকশনটা আপনাদের ফি চাইবে, এটা অ্যাপ্রুভ করতে হবে। আপনার যেই অপশনটা আমি আপনাদের দেখাবো, জাস্ট একটু হোল্ড করি। তো আপনাদের সামনে এই পেজটা এরকম লোডিং নিতে থাকবে। তো জাস্ট আপনারা কী করবেন, যে এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনে ক্লিক করে জাস্ট আবারও মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে চলে যেয়ে এখান থেকে জাস্ট কী করবেন, এরকম পেজটা লোড দিবেন। এই পেজটা এরকম লোড দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এই ইন্টারফেস আসলে কী করবেন, জাস্ট এখানে আপনাকে কনফার্ম করতে হবে। কিন্তু আমার এখানে এখনও কনফার্ম অপশন আসতেছে না, কারণ কি আমার দেখেন ইনসাফিসিয়েন্ট ফান্ড আসতেছে। আমি যে ফসেট টোকেনটা ক্লেম করছিলাম, তো দেখেন এটা কিন্তু এখন অ্যাড হয়নি, এখানে জিরো দেখাচ্ছে। যখন এটা আপনার টোকেনটা অ্যাড হবে তখনই কিন্তু আমি এটা মনে করেন কনফার্ম করতে পারবো। তো এটা আমার যেহেতু ক্লেম হচ্ছে না, তো আমাকে কী করতে হবে, জাস্ট আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর জাস্ট এখানে যে আমি ক্লেম করছিলাম, এই যে ক্লেম অপশনটা, এখান থেকে আমার ক্লেম হয়নি। জাস্ট আমি কী করব, তো সেকেন্ড যে অপশনটা, এই সেকেন্ড অপশনে আমাকে যেতে হবে। জাস্ট এখানে এইভাবে ক্লিক করবেন। এটা ক্লিক করে যে সাইটটা ওপেন হবে, তো জাস্ট এখানে আপনাকে আবারও অ্যাড্রেসটা বসাতে হবে টোকেনটা পাওয়ার জন্য, যে টেস্টনেটের যে টোকেনটা, সেই টোকেনটা আমাকে পাওয়ার জন্য। জাস্ট আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড মি টেস্ট ইথার। তো দেখেন কুই ইজ ফুল ট্রাই এগেইন লেটার। তো দুইটা লিঙ্কের কোনোটাই কিন্তু এখন আমি টোকেনটা ক্লেম করতে পারতেছি না। সরি, আমি কিন্তু প্রথমটা পারছি, যেহেতু আমার ওখানে কংগ্রাচুলেশন দেখাইছে, কিন্তু টোকেনটা আমি এখানে অ্যাড করতে পারি না। তো আমি আপনাদের বাকি স্টেপ দেখাবো। টোকেনটা অ্যাড হওয়ার পর দেখেন, আমি যদি আপনাদের আবার দেখাই, এখানে টোকেন আমার এখন জিরো দেখাচ্ছে। এই জিরো দেখানোর কারণ কিন্তু আমি এটা কনফার্ম করতে পারতেছি না, এখানে জিরো আসছে। যখন আমার টোকেনটা অ্যাড হবে তারপর কিন্তু এই ইনসাফিসিয়েন্ট ফান্ডটা উঠে যাবে এবং আমি এখানে কনফার্ম করতে পারবো। তো জাস্ট এতটুকুর জন্য আমাকে এখন হোল্ড করতে হচ্ছে, বাকি স্টেপ আমি দেখাচ্ছি একটু পরে।
আচ্ছা, এবার তো দেখেন আমার মেন ব্যালেন্সে এটা কিন্তু অ্যাড হয়েছে, যদিও এখানে 0 দেখাচ্ছে কিন্তু আমার মেন ব্যালেন্সে এটা অ্যাড হয়েছে। এরকম জাস্ট আমি অনেকক্ষণ পর ট্রাই করার পর জাস্ট এরকম একটা রিফ্রেশ দিয়েছিলাম, রিফ্রেশ দেওয়ার পর জাস্ট দেখবেন এখান থেকে আপনাদের এরকম হতে পারে। তো জাস্ট দেখেন এখানে কিন্তু আমার 0 দেখাচ্ছে, কিন্তু এখানে জাস্ট আমার কিন্তু এখন যে ইনসাফিসিয়েন্ট যে ব্যালেন্সটা এখানে লেখা ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে। এখন জাস্ট আমার কী করতে হবে, জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো কনফার্ম এটা যখন হয়ে যাবে ট্রানজ্যাকশন, দেখেন এখানে কিন্তু আমার ইটিএস শো করতেছে। জাস্ট এখান থেকে আমাকে অ্যাক্টিভিটিটা করতে হবে, জাস্ট সিড আপটা দেখেন এখানে পেন্ডিং আছে, যখন পেন্ডিংটা কমপ্লিট হবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখবেন আপনাদের এখানে এরকম ক্লেম লেখা আসবে, যে পেন্ডিং লেখাটা ছিল ওটা চলে যাবে, তারপর যখন ক্লেম লেখাটা আসবে তারপর আবার ওই দেখেন কোথায় আমি ক্লিক করছি আপনাদের একটু দেখিয়ে দিন, হলে তো বুঝতে পারবেন না। তো জাস্ট এই উপরে ক্লিক করছি, এখান থেকে ক্লিক করে জাস্ট আবার এই সিওর যে এই পেজটা, এই পেজে আমি চলে যাচ্ছি। তো দেখেন জাস্ট এখানে ক্লিক করলাম, দেখবেন এইটাই লোডিংটা নিবে না, জাস্ট এবার কিন্তু মেন যে পেজটা ওটা লোডিং হবে। জাস্ট দেখেন এখান থেকে কী করতে হবে। তো আপনাদের সামনে এরকম একটা পেজ থাকবে, জাস্ট আপনারা কী করবেন, ফোনের যে ব্যাক বাটন থাকবে জাস্ট একবার ক্লিক করবেন। একবার যখন ক্লিক করবেন যে লেটস স্টার্ট নামে যে অপশনটা থাকবে, জাস্ট এবার এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো যখন জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে আপনারা আবার যে সিল এনএফটি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। এবার জাস্ট দেখবেন আপনাকে কী বলবে, নেক্সট বাটনে ক্লিক করতে বলবে। জাস্ট এখানে কতগুলো স্টেপ দেখেন উপরে আছে, স্টেপ ওয়াইজ আপনাকে কাজ করতে হবে। তো জাস্ট এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে যখন ক্লিক করবেন এখান থেকে আপনাকে ওনার নাম দিতে বলবে, মানে আপনি যেই অ্যাড্রেস দিয়ে আপনি উইন হয়েছিলেন সেই উইনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে এখন উইনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। তো জাস্ট আমি আমার মেটামাস্কে চলে যাচ্ছি, মেটামাস্ক থেকে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসতেছি, এটা আমার উইনার অ্যাড্রেস। জাস্ট এটা কপি করলাম, কপি করে আবার সেই সিওর পেজে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমি এখানে এটা বসিয়ে দিলাম। এটা বসানোর পর জাস্ট কী করবো, এখান থেকে নাম দিয়ে দেবো। তো দেখেন এখান থেকে আমি দিয়ে দিই আমাদের ক্রিপ্টো দিয়ে দিচ্ছি একটা নাম, ক্রিপ্টো এনএফটি নাম দিয়ে দিই। আর এখান থেকে মনে করেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি টিপি, এটা দিয়ে দিই। জাস্ট একটা কিছু দিলেই হবে, আপনার কোনো ভুল হবে না এখানে। তো জাস্ট এবার কি করবেন, জাস্ট আপনারা এখান থেকে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাকে কনফার্ম করতে বলতেছে, তারপর একটা মানে পেমেন্ট আছে, সেই ট্রানজ্যাকশনটা আপনাকে কনফার্ম করতে হবে। যাক আমি এখানে কনফার্মটা ক্লিক করে দিচ্ছি। কনফার্মে যখন ক্লিক করবেন, জাস্ট এখানে আপনার কী বলতেছে, কনফার্ম অ্যান্ড পে। জাস্ট আপনারা কী করবেন, এখানে জাস্ট কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করে দেবেন। তো দেখেন যখন এখানে ক্লিক করবেন এই পেজটা এরকম লোডিং নিতে থাকবে, বা এখান থেকে আপনাকে ডিরেক্ট আপনাদের ওয়ালেটে নিয়ে আসবে। তো অনেকের কিন্তু লোডিং নেবে, জাস্ট আপনাদের কী করতে হবে, আবার ব্যাক বাটনে যেয়ে এখান থেকে আপনাদের ওয়ালেটে যেতে হবে। তো যাই হোক আমার এরকম আসছে, জাস্ট এখান থেকে কী করতে হবে, জাস্ট এখান থেকে নিচে দেখতেছেন আপনারা যে কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো জাস্ট তার আগে কী করবেন, জাস্ট এখান থেকে এডিট করে নেবেন। জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর নিজে যে একটা অপশন দেখতেছেন এডিট সাজেস্টেড গ্যাস ফি, এখানে ক্লিক করে জাস্ট এটা হাই করে দিবেন। এটা হাই করে দিলে আপনার মনে করেন ট্রানজ্যাকশনে কোনো সমস্যা হবে না। তো জাস্ট এই উপর দিকে দেখবেন এখানে যে হাই অপশনটা, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এখান থেকে হাই অপশনে ক্লিক করে জাস্ট কী করবেন, সেভ দিবেন, সেভ করবেন। সেভ করার পর জাস্ট এবার কী করবেন, একটু ওয়েট করি আমি, একটু সেভ করলাম। সেভ করার পর জাস্ট কী করবেন, এই যে নিজে যে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো জাস্ট এটা দেখবেন একটু আপনার পেমেন্টটা করবে। তো দেখেন এটা জাস্ট কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর জাস্ট দেখেন কী অপশনটা আসে, একটু অপেক্ষা করি আমরা। কনফার্ম করার পর দেখবেন এখানে আপনাদের লেখা থাকবে যে পেন্ডিং বা আনঅ্যাপ্রুভ। ওই আনঅ্যাপ্রুভের উপর জাস্ট আপনারা এরকম একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম সাইন ইন অপশন আসবে, জাস্ট এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করলে এটা কিন্তু আপনার নিতে মানে এটা যখন হয়ে যাবে, জাস্ট আমি আবার সিওর পেজে যাচ্ছি। এখান থেকে সিওর পেজে যখন এখানে যাবো, জাস্ট যখন এটা দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যখন আপনার ওটা তারা অ্যাপ্রুভ করে দিবে। জাস্ট এটা আপনাকে কী করতে হবে, এখান থেকে একটা ফাইল পাবেন, যে এই ফাইলটা আপনাকে সেভ করতে হবে। এই ফাইলটা সেভ করে কিন্তু আপনার পরে কাজে লাগবে। জাস্ট এখান থেকে আপনাকে ফাইলটা সেভ করতে হবে। জাস্ট কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা যখন ক্লিক করবেন এখান থেকে কনফার্ম করতে বলবে, জাস্ট এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। জাস্ট এটা আমার ফোনের সেটিং, এটা আপনাদের না আসতে পারে। জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন, দেখবেন এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা জাস্ট আপনাদের সুবিধা মতো এই ফাইলটা কিন্তু রাখবেন, কারণ কি দেখেন একটু মনে রাখবেন, seal.nft.json এই ফাইলটা কিন্তু আমার পরে কাজে লাগবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো জাস্ট এখান থেকে কী করবেন, জাস্ট আবারও একটু পেজে যাবেন, ওয়ালেট পেজে যাবেন। ওয়ালেট পেজে দেখবেন যে এখান থেকে দেখেন আমার যে 2টা টোকেন কিন্তু ক্লেম করা কমপ্লিট। জাস্ট এগুলো কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা সব অ্যাক্টিভিটি দেখতে পারবেন, কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট, তারপর দেখেন যে নিচেরটা ছিল ক্লেম অপশন,
এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আর কোনো কাজ দেখতেছি না, জাস্ট আবারও সিওর পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমার যে অপশনটা এখানে এই ম্যানেজ অপশনটা আমি ওয়েট করতেছিলাম, এই ম্যানেজ অপশনটা কখন আসবে। তো যাই হোক, এটা চলে আসার সাথে সাথে আপনাদের একটু লেট হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু আপনারা রিফ্রেশ দিবেন না, এবার মানে নিচের দিকে দেখেন এরকম স্লাইড দিবেন না, এই যে এরকম যে লোডিং অপশনটা আসে ওইটা করবেন না, এই ম্যানেজ অপশনটা কিন্তু অটোমেটিক্যালি আসবে। তো একটু অপেক্ষা করতে হবে। জাস্ট আপনারা কী করবেন, ওয়ালেট পেজে যাবেন, আবার এখানে আসবেন, একটু এরকম করতে থাকলে দেখবেন ম্যানেজ অপশনটা চলে আসবে। এবার জাস্ট কী করবেন, জাস্ট সিম্পলি আপনার ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ অপশনে জাস্ট ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো জাস্ট এখান থেকে বলতেছে আপনি কাকে সেন্ড করতে যাচ্ছেন। তো এখানে আপনাকে তার অ্যাড্রেসটা দিতে হবে। তো জাস্ট আমি এখন কী করবো, আমি আমার ট্রাস্ট ওপেন করতেছি। ট্রাস্ট থেকে যে আমি যেটা থেকে উইন হয়েছিলাম এই অ্যাড্রেস কিন্তু দিলে হবে না, এটা মাস্ট বি খেয়াল রাখবেন। আমি যে কোনো অন্য ওয়ালেটকে এখান থেকে সিলেক্ট করবো। যাক, আমি এখান থেকে 1-এ চলে যাচ্ছি। 1 থেকে জাস্ট কী করবো, জাস্ট ইথারিয়ামটা খুঁজে ইথারিয়ামের অ্যাড্রেসটা নিয়ে আসবে। দেখেন ইথারিয়াম জাস্ট কপি করলাম, কপি করার পর জাস্ট আবারও সেই ওয়ালেটে চলে গেলাম। এখান থেকে জাস্ট 2 অপশনে জাস্ট এই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমার উইনার অ্যাড্রেস না, এটা কিন্তু খেয়াল রাখবেন, উইনার অ্যাড্রেস দিলে কিন্তু হবে না। জাস্ট এখান থেকে কী করবেন, জাস্ট আপনারা এখান থেকে নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে নাম দিয়ে দিই ক্রিপ্টো এনএফটি দিয়ে দিলাম। আর এখানে মনে করেন তাদের যে সম্পর্কে আপনি কিছু যদি বলতে চান, ডিসক্রিপশন গ্রেট প্রজেক্ট এরকম যদি কিছু লিখে দিতে পারেন। তো আমি এটা গ্রেট প্রজেক্ট লিখে দিচ্ছি। তারপর বাকি অপশনগুলো আমি আপনাদের সব লাইভে দেখাচ্ছি। অথর যে কারো একটা নাম দিতে পারেন। তো অথর আপনি এখানে কি দিতে পারেন, জাস্ট অথর নামটা মনে করেন আমার নামটাই দিয়ে দিলাম এখানে, কোনো সমস্যা নেই, এগুলো আপনি নিজের ইচ্ছা মতো তথ্যগুলো দিতে পারবেন, সমস্যা হবে না। আর এখানে বলতেছে দেখেন যে আপনি যে এই ফাইলটা ডাউনলোড করছেন, এই যে দেখেন আমার নিজে এখনও সেভ হয়ে আছে, এই ফাইলটা আপনাকে খুঁজে আনতে হবে ফাইল থেকে, এবং জাস্ট এখান থেকে আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে। তো এই পিকচারটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যাই হোক, আগে কিন্তু এই ফাইলটা আপনাকে দিতে হবে, যে এই নিচে যে ফাইলটা আমার সেভ ডাউনলোড করছি কিছুক্ষণ আগে, সেই ফাইলটা আমাকে এখানে আপলোড করতে হবে, এবং এখানে যে কোনো একটা পিকচার আপনি দিয়ে দিবেন, ন্যাচারাল পিকচার বলেন, বা আমি দেখিয়ে দেবো আমি কোন পিকচারটা দেবো। জাস্ট এখান থেকে ফার্স্টে ফাইলটা আপলোড করি, জাস্ট এখানে ফাইলের উপর ক্লিক করব। জাস্ট এখানে আমাকে অ্যালাউ চাচ্ছে, তো জাস্ট এখান থেকে দেখবেন আমার ফাইল অপশন আসবে। তো জাস্ট আমি এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি আমি কোন অপশনে যাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমি ফাইলটা পেলাম না। তো এখন জাস্ট আমি কী করবো, এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবো। জাস্ট এখানে 3 বারে চলে যাব। 3 বার থেকে জাস্ট নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে একটা ফাইল অপশন থাকবে। তো প্রত্যেকে কিন্তু আপনাদের এরকম ফাইল কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যে ডাউনলোড অপশনটা ছিল, যে ডকুমেন্ট যে আপনি ডাউনলোড করছিলেন, হয়তো আপনারা এই ডকুমেন্ট ডাউনলোড অপশনে পেয়ে যাবেন, এই ডকুমেন্টে পেয়ে যাবেন, নয়তো আপনার ডাউনলোডে পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখান থেকে খুঁজে নেবেন। জাস্ট আমি এটা স্কিপ করলাম। এটা কিন্তু আপনাকে করতে হবে, জেসন যে ফোল্ডারটা ছিল seal.nft.json, এটা কিন্তু আপনাকে জাস্ট এটা সেন্ড করতে হবে ওখানে। আচ্ছা, তো দেখেন আমি কিন্তু ডাউনলোড অপশন পেয়ে গেছি। দেখেন আমি ইন্টারনাল স্টোর থেকে ডাউনলোড অপশন আসছিলাম, তারপর জাস্ট দেখেন আমি এস দিয়ে খুঁজতেছিলাম। দেখেন এখানে কিন্তু আমি এই যে অপশনটা seal.nft.sl, এটা জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু এই ফাইলটা আমি এখানে ওখানে আপলোড করা হয়ে যাবে। তো জাস্ট আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার ফাইলটা আপলোড করা হয়ে গেছে। ফাইলটা যখন আপলোড হবে নিচে দেখেন লেখা থাকবে seal.nft.json, এটা আপলোড করা হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজ আমি যে কোনো কিছু দিতে পারি। জাস্ট আমি এখানে কি করব, আমি আমার চ্যানেলে চলে যাব। চ্যানেল থেকে আমি জাস্ট আমার যে টেলিগ্রাম যে সেই চ্যানেলের ইমেজটা দিয়ে দেবো। আপনারা এটা দিতে পারেন। তো জাস্ট কী করবেন, এই পিকচারটার উপর ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে যে 3 ডটটা পাবেন উপরে, এই 3 ডটের আপনারা ক্লিক করবেন। 3 ডটে যে এখানে সেভ অপশন পাবেন, সেভ টু গ্যালারি, এটা সেভ করার পর জাস্ট আবারও আপনারা কিউবি ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে ওয়ালেটে এবার জাস্ট এই ড্র্যাগ অ্যান্ড করবেন। এখানে জাস্ট ক্লিক করলে এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে ইমেজ, জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে জাস্ট ইমেজটা এভাবে দিয়ে দিবেন। সবগুলো দেখেন যদি আপনার সবগুলো পারফেক্ট থাকে, দেখেন এখানে সব কিন্তু সমস্যা নেই। জাস্ট আমি সবগুলো ফিল আপ করা শেষ। জাস্ট এখন কি করবেন, জাস্ট এখান থেকে নিচে যে অ্যাপ্রুভ অপশনটা আছে, জাস্ট অ্যাপ্রুভ আপনারা ক্লিক করে দিবেন। তো এটা অ্যাপ্রুভিং হচ্ছে। অ্যাপ্রুভিং হওয়ার সাথে সাথে জাস্ট এরকম একটু নিচের দিকে এরকম টান দিবেন। তারপর দেখবেন উপরে যে 5 লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনাকে ওয়ালেট অপশনে যেতে হবে। তো জাস্ট এখান থেকে আমি আমার মেটামাস্কে চলে গেলাম। মেটামাস্কে গেলে এখান থেকে জাস্ট এরকম একটা স্ক্রল ডাউন করবো নিচের দিকে। তো দেখেন জাস্ট এখান থেকে আনঅ্যাপ্রুভ লেখা আসছে। তো
তো এখানে আমাকে অ্যাপ্রুভ করতে হবে, জাস্ট এর উপর ক্লিক করবেন। আনঅ্যাপ্রুভ যখন এরকম প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে আনঅ্যাপ্রুভ বা আসতে পারে, জাস্ট আপনাকে ক্লেম মানে ওখানে ক্লিক করতে হবে, জাস্ট এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার আগে কী করবেন, জাস্ট আমি একটু জুম করে নিচ্ছি, জাস্ট এখানে দেখতেছেন এডিট অপশন, এই এডিট অপশন আপনারা ক্লিক করবেন। এখান থেকে জাস্ট কী করবেন, এখান থেকে এডিট সাজেস্টেড গ্যাস এখানে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট কী করবেন, এবার এই উপরে দেখবেন লো মিডিয়াম হাই, এই হাইটা আপনারা সিলেক্ট করে দেবেন। হাইটা সিলেক্ট করার পর জাস্ট দেখবেন এখানে আপনাদের যে সেভ অপশন, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবার কী করবেন, জাস্ট আপনারা সিম্পলি কনফার্ম বাটনে ক্লিক করলে এটা আপনাদের এটা দেখবেন এটা পেন্ডিং অপশন চলে যেতে পারে বা একবার ক্যান্সেল। জাস্ট আমার এখন কিন্তু পেন্ডিং অপশন আছে, জাস্ট এটা পেন্ডিং অপশনে থাকা অবস্থায় কী করবেন, জাস্ট এখান থেকে আবার আমার একটু লোডিংয়ে চাপ লেগে গেছে, তো যাই হোক সমস্যা নেই, এটা পেন্ডিং অবস্থায় আছে। জাস্ট আবারও ওই 5-এর উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট আবারও সিওর পেজে চলে যাবেন। সিওর পেজে যাওয়া অবস্থায় দেখবেন এখানে আপনাকে এই যে জাস্ট এটা হয়ে গেছে। জাস্ট এখন আমাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে আমাকে এক্সিকিউশনটা করতে হবে। তো জাস্ট এখানে সিম্পলি জাস্ট আপনার এক্সিকিউশনসের উপর ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পর জাস্ট আপনাকে আবারও লোডিং নেবে, আবার যখন লোডিং নেবে জাস্ট আবার কী করবেন, আপনি সেই মেটামাস্কের ওয়ালেটে চলে যাবেন। এখানে গেলে জাস্ট আবারও দেখবেন সিগনেচার রিকোয়েস্ট, এই উপরে যে সিগনেচার রিকোয়েস্ট আনঅ্যাপ্রুভ লেখা আসছে। জাস্ট কী করবেন, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবারও কিন্তু এবার সাইন ইন করতে হবে। আগে ছিল কনফার্ম, এবার কিন্তু সাইন ইন। তো সাইন ইন অপশন কিন্তু আবার আসতে পারে, যাই হোক এখানে সাইন ইনে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন যখন সাইন ইনে ক্লিক করবেন এটা কিন্তু আবারও জাস্ট এটা কিন্তু সাথে সাথে আমার কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিছে। জাস্ট এখান থেকে আবারও কন্ট্যাক্ট ইন্টারাকশন চাচ্ছে। তো জাস্ট কন্ট্যাক্ট ইন্টারাকশন কেন চাচ্ছে দেখেন, এটা কিন্তু এখানে কিন্তু যে আমি সিওর আবার পেজে যাচ্ছি, এখান থেকে দেখেন এটা কিন্তু আমার চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়নি, তো কী করবেন, জাস্ট সাথে সাথে মনে আরেকটা অপশন চাইবে, যাই হোক হতে পারে ভুল। তো আনঅ্যাপ্রুভে জাস্ট আবারও ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আবার কী করতে বলবে, এখানে এবার সম্ভবত কনফার্ম। তো জাস্ট কনফার্মটা করে দিবেন। এখানে জাস্ট এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে যাবেন। এটা কিন্তু আপনার মাস্ট বি করতে হবে যাতে কোনো ট্রানজ্যাকশন সমস্যা না হয়। জাস্ট এখান থেকে আবার এডিট গ্যাস ফি, এটা থেকে আপনারা হাই সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি হাই সিলেক্ট করে দিচ্ছি। উপরে যে হাই অপশনটা আছে এটা সিলেক্ট করলাম। এটা হাইতে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে সেভ করে দিব। সেভ করার পর জাস্ট তারপর দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট এবার কী করবো, এখান থেকে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তো যখন দেখবেন এখানে কনফার্ম হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাদের। এখানে পেন্ডিং লেখা আছে, পেন্ডিং থাকা অবস্থায় কী করবেন, আবার ওই সিওর পেজে চলে যাবেন। দেখেন আমি আবার সিওর পেজে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশন সেন্ড সাকসেসফুলি এটা লেখা আসবে। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ধৈর্য সহকারে করবেন। এটা করতে কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে, আজ কয়েকদিন ধরে আমি চেষ্টা করতেছি। তো অনেকেই আমি বলে রাখছিলাম যে আমি ভিডিওটা করে খুব দ্রুত আপলোড দিয়ে দেবো। তো কিছু ট্রানজ্যাকশন সমস্যা প্লাস একটু কমপ্লেক্স প্রসেস ছিল এটা, সেই কারণে একটু টাইম লেগেছে। তো যাই হোক ব্যাপার না। তো এখন জাস্ট আপনার দেখা মাত্র, যেহেতু এটা 15 তারিখে অফারটা শেষ, আপনার দেখা মাত্র কিন্তু এটা দ্রুত করে নেবেন। একদমই সময় কম, জাস্ট একটু দ্রুত করবেন সবাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে যারা উইন হয়েছেন, যারা এই প্রসেসে আপনারা ফ্রিতে ক্লেম না করবেন বা এই প্রসেসটা না মানবেন, তারা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না, যা এনএফটিটা পাবেন না। যা এখান থেকে এখন কী করতে হবে, জাস্ট ট্রানজ্যাকশন সেন্ড সাকসেসফুলি, এখানে যে ক্রস বারটা দেখতেছেন এটা কেটে দিলে আর কোনো সমস্যা হবে না। এটা কেটে দেওয়ার পর জাস্ট আপনাকে কী করতে হবে, এবার যে দেখবেন এখানে একটা অপশন আসছে যে এখানে কোয়েরি অপশন, এই কোয়েরি অপশনে আপনাকে যেতে হবে। জাস্ট সিম্পলি আপনারা এই কোয়েরি অপশনে ক্লিক করবেন। কোয়েরি অপশনে যখন ক্লিক করবেন, আচ্ছা যাক, এটা আমি আপনাদের ডেস্কটপ মোডে দেখাচ্ছি। তাহলে ডেস্কটপ মোডে দেখালে সুবিধা হবে। জাস্ট 3 ডটে চলে যাবেন। 3 ডটে গেলে এখান থেকে আপনার একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে আপনারা ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ সাইটে দিলে এখানে দেখবেন ডেস্কটপ সাইটে ওপেন হবে কোয়েরি অপশনটা। জাস্ট এখানে আপনাদের এনএফটি আইডি বসাতে হবে। জাস্ট এখান থেকে আমি আবার কোয়েরিতে যাচ্ছি, আবার লোডিং নিচ্ছে। জাস্ট এখান থেকে কোয়েরিতে যাবেন, জাস্ট একটু জুম করে নেবেন। এখানে দেখেন আপনাদের এনএফটি আইডিটা বসাতে বলতেছে। এটা কোথায় পাবেন, এটা পেতে হলে আপনাকে কী করতে হবে, নিচে দেখেন যে ট্রানজ্যাকশন হ্যাশ আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। যে কোনো এক জায়গায় আপনারা জাস্ট এবার সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পুরো পেজটা ওপেন হবে। জাস্ট এখানে এনএফটি আইডিটা দেখেন কোথায়, এই হচ্ছে আপনাদের এনএফটি আইডি। এটা জাস্ট আপনাকে ট্যাপ করে ধরে কপি করতে হবে। জাস্ট এভাবে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরলে যে এখানে কপি অপশন আসবে, কপি করবেন। কপি করে জাস্ট এখানে চলে যাবেন, এনএফটি আইডিটা এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর জাস্ট এখানে যে কুইরি অপশনটা আছে, জাস্ট আপনারা এই কুইরি অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে কুইরি অপশনে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে কুইরি অপশনটি ক্লিক করা হয়ে যাচ্ছে, সম্ভবত আমার হয়ে গেছে, বুঝতেছি না, কোনো লোডিংও নিচ্ছে না। সম্ভবত আমার এখানে কুইরি অপশনটা কমপ্লিট, এখানে কোনো লোডিং নিচ্ছে না। তো যাই হোক, এখান থেকে এবার আমার কী করতে হবে, জাস্ট এখানে কিন্তু টাস্ক আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার জাস্ট আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো জাস্ট সিম্পলি কী করবেন, আবার আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন।
টেলিগ্রামে পোস্টে আসার পর দেখবেন যে এই পোস্টটা ছিল, এখানে জাস্ট যে 3 নাম্বার টাস্ক ছিল, এখানে একটা ফর্ম ছিল, এই ফর্মটা জাস্ট আপনার সিম্পলি ওপেন করবেন। জাস্ট আপনাদের কিন্তু এই 2টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, মানে আপনি যে ডেটাগুলো সাবমিট করছিলেন আপনার যেই মানে টেলিগ্রাম যে মানে যখন জয়েন হয়েছিলেন ওয়াইড লিস্টের রাউন্ডে, তখন কিন্তু আপনার যে ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার এগুলো সাবমিট করতেছিল, জাস্ট এখানে সে ফর্মটা সাবমিট করতে, জাস্ট ফর্মটা ওপেন করবেন। ফর্মটা ওপেন করার পর জাস্ট এখানে আপনার সাবমিট করতে হবে। তো পেজটা লোডিং নিক। তো দেখেন পেজটা ওপেন হলো, ফর্মটা ওপেন হলো। এটা কিন্তু মেন কাজ। জাস্ট ওখান থেকে আপনার ক্লেম করার পর জাস্ট আপনাকে এই পেজে চলে আসতে হবে, মাস্ট বি ফর্মটা ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখেন ফার্স্টে কিন্তু আপনার 3টা টাস্ক দেখতে পাচ্ছেন। একটা টাস্ক কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এটা কিন্তু তাদের মাস্ট বি কমপ্লিটেড টাস্ক, এটা করতে হবে। এবং উপরে যে 2টা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে তাদের টুইটারটা ফলো করে আসতে হবে এবং ডিসকর্ডে জয়েন হতে হবে। এই 2টা টাস্ক আপনাদের কমপ্লিট আগেই থাকতে পারে, আগেই সম্ভবত কমপ্লিট, তারপর আপনারা চেক করে নেবেন, যদি ভুল হয় কিন্তু সমস্যা। তো তারপর এটা করে নেওয়ার পর জাস্ট আপনাদের এখানে টুইটার, এখানে দেখেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এত লং করতে যাচ্ছি না, তাও লং হয়ে গেল। জাস্ট এখানে টুইটার ইউজার নেমটা দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিবেন, তারপর ডিসকর্ড ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এগুলো একটু খেয়াল রাখবেন আপনি কোনটাতে জয়েন হয়েছিলেন, টুইটার ইউজার নেম বা টেলিগ্রাম ইউজার নেম। যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। তারপর দেখবেন এখানে বলতেছে ফিডব্যাক, সাজেস্ট, এখানে তাদের সম্পর্কে একটা ভালো কিছু লিখে দিতে পারেন। তারপর দেখেন এখানে আপনি যেই উইনার লিস্টে যেই ওয়ালেট অ্যাড্রেস ছিল, সেই উইনার লিস্টের অ্যাড্রেসটা এখানে দিতে হবে, এটা দিবেন জাস্ট। তারপর দেখেন ইউর কন্ট্রিবিউশন টু সিওর প্রমোশন, এখানে বলতেছে ইনক্লুডিং বাট নট লিমিটেড টুইটস, ইউটিউব ভিডিওস। তো এখানে আপনার ইউটিউব ভিডিও যদি না থাকে, সে জাস্ট তাদের সম্পর্কে একটা টুইট করবেন। টুইট করার পর জাস্ট ওই একটা ইমেজ দেবেন, টুইটে একটা ইমেজ ইউজ করবেন সিওর, এবং জাস্ট কিছু লিখে দিবেন, জাস্ট ওটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নিয়ে জাস্ট এখানে আপলোড করে দিবেন। এবং লাস্টে তো এটা বললামই যে আপনাদের যে উইনার যে অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে সাবমিট করলে আপনার এখানে কিন্তু টাস্ক কমপ্লিট। তো খুবই গুরুত্বপূর্ণ এই অফারটা, মানে সরি এই ভিডিওটা, কারণ কি সবাই দেখবেন যারা উইনার হয়েছিলেন, নাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। এত কষ্ট করে উইন হয়েছেন সবার মধ্যে থেকে যদি এই এতটুকু টাস্ক বাকি রেখে যদি ফেলে রাখেন, তাহলে আপনার তো কোনো কাজেই আসলো না। তো মাস্ট বি সবাই দ্রুত জয়েন হয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে। জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন, আর একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন প্লিজ। কারণ কি অনেক কষ্ট করে এই ভিডিওটি করতে হয়েছে, কারণ কি অনেক টাইমও লাগছে আমার। এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ ধাপে আমাকে করতে হয়েছে, বারবার ভুল যাচ্ছিলো। তো সবাইকে রিকোয়েস্ট করবে একটা লাইক করে দিবেন, এবং অবশ্যই আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন। ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কও পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।